আচ্ছা, আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা প্রথম দেখায় হয়তো খুব সাধারণ মনে হতে পারে। নূরপুর নামের ছোট্ট একটা শান্ত গ্রামের গল্প। আর সেই গ্রামের একজন মানুষ আব্দুল্লাহ। তার জীবনের খুব সাধারণ কিছু ঘটনা, কিন্তু তার পেছনের যে সত্যতা আর চরিত্রের দৃঢ়তা সেটা সত্যি অসাধারণ। কিভাবে একজন মানুষের অবিচল বিশ্বাস আর সততা তার চারপাশের পরিস্থিতি এবং শেষ পর্যন্ত পুরো জীবনটাকেই একদম আমূল বদলে দিতে পারে, আজ আমরা সেটাই ধাপে ধাপে দেখব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল গল্পে ঢুকে পড়া যাক। আব্দুল্লাহকে ভালোভাবে বুঝতে হলে তার একটা বিশ্বাসের দিকে আমাদের তাকাতে হবে। তার ছোট একটা দোকান ছিল, কিন্তু বিক্রিবাট্টা বলতে গেলে একদমই হতো না। অবস্থা এতই খারাপ ছিল যে অনেক দিন ঘরে রান্নার মতো কিছুই থাকতো না। গ্রামের অনেকেই কিন্তু তার এই চরম দারিদ্র্য নিয়ে হাসাহাসি করত। তারা ভাবত, এত সততা দেখিয়ে কী লাভ যদি দিন শেষে পেটই না ভরে। কিন্তু মজার ব্যাপার হলো, এত উপহাস আর অভাবের মধ্যেও আব্দুল্লাহ ছিলেন একেবারে অবিচল। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে শুধু একটা কথাই খুব জোর দিয়ে বলতেন, মানুষ নয়, রিজিকের মালিক তো আল্লাহ। এই যে অগাধ বিশ্বাস আর সৃষ্টিকর্তার প্রতি ভরসা, এটাই ছিল তার জীবনের মূল চালিকা শক্তি। এই পর্যায়ে এসে আব্দুল্লাহর জীবনের দুটো সম্পূর্ণ আলাদা দিক আমাদের চোখে পড়ে। একদিকে হচ্ছে চরম এক বাস্তবতা, ঘরে চাল নেই, ছোট বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে, ব্যবসাতেও চলছে চরম মন্দা। সত্যি বলতে এরকম একটা পরিস্থিতি যে কোনো মানুষেরই মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? কিন্তু অন্যদিকে তার ভেতরে কাজ করছিল এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি। চারদিক থেকে যখন অভাব ঘিরে ধরেছে, তখনও তিনি অত্যন্ত শান্ত গলায় বলতেন, আল্লাহ ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করবেন। তার স্ত্রীও একটা ব্যাপার খুব ভালো করেই জানতেন যে আব্দুল্লাহ যতই ক্ষুধার্ত থাকুন না কেন, অভাব মেটাতে তিনি কোনোভাবেই কোনো অসৎ বা হারাম পথ বেছে নেবেন না। এই আত্মবিশ্বাসটি ছিল তার সবচেয়ে বড় সম্পদ। এবার আসুন দেখি কিভাবে ঘটনাগুলো সামনের দিকে এগোয়। দিনটি ছিল আব্দুল্লাহর জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে শুনলে অবাক হতে হয়। সকাল ৮টা, অভাব তখন চরম সীমায়, ক্ষুধার্ত সন্তানকে নিয়ে একজন মায়ের তীব্র হাহাকার। ঠিক এর ২ ঘণ্টা পর সকাল ১০টায় সেই শান্ত গ্রামে হঠাৎ করেই এক ধনী ব্যবসায়ীর আগমন। লোকটা প্রচণ্ড রাগান্বিত আর অস্থির, কারণ তার অনেক টাকা ভর্তি একটা ব্যাগ হারিয়ে গেছে। তিনি রীতিমতো চিৎকার করে খুঁজছিলেন যে গ্রামে এমন কেউ আছে কিনা যে তার ব্যাগটা পেয়েছে। আর ঠিক আধ ঘণ্টা পর, অর্থাৎ সকাল 10:30টায়, আব্দুল্লাহর রাস্তার পাশে অবিকল সেই টাকার ব্যাগটা খুঁজে পান। মাত্র ২.৫ ঘণ্টার এই নাটকীয় ঘটনাপ্রবাহ আব্দুল্লাহকে এক চরম পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখন একবার ভাবুন তো, ব্যাগটা খোলার পর যখন আব্দুল্লাহ দেখলেন যে ভেতরে প্রচুর টাকা, তখন তার মনের অবস্থাটা ঠিক কেমন ছিল? ঠিক সেই মুহূর্তেই মনের ভেতর এক সূক্ষ্ম কুমন্ত্রণা জেগে ওঠে। এই টাকাটা নিয়ে নাও, তোমার তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটু গভীরভাবে চিন্তা করলে পরিস্থিতিটা খুব সহজেই বোঝা যায়। বাড়িতে নিজের বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে, ঘরে খাবার নেই, নিজেরও কোনো ভালো আয়ের উৎস নেই। এই টাকাটা চুপচাপ পকেটে পুরে নিলে মুহূর্তের মধ্যে সব কষ্ট দূর হয়ে যাবে। দারিদ্র্য আর অনাহারের এই চরম মুহূর্তে, যখন কেউ দেখছেও না, এমন একটা প্রলোভন, এটা তো যে কোনো মানুষের জন্যই এক বিশাল মানসিক পরীক্ষা। এখানেই আসলে মানুষের নৈতিকতার সবচেয়ে বড় পরীক্ষাটা হয়ে থাকে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, হারাম টাকা দিয়ে কি আসলেই জীবনের শান্তি আসে? আব্দুল্লাহ কি সেই প্রলোভনের ফাঁদে পা দিয়েছিলেন? একদমই না। তার ভেতরের সেই যে আধ্যাত্মিক শক্তি, সেটা তাকে এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হতে দেয়নি। টাকার ব্যাগটা দেখার পর ওই যে ক্ষণিকের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটা দূর করতে তিনি সঙ্গে সঙ্গে নিজের চোখ দুটো বন্ধ করে ফেললেন। তার জাগ্রত বিবেক তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে অসৎ পথে আসা সম্পদ হয়তো আজকের দিনের ক্ষুধা মেটাতে পারে, কিন্তু জীবনেও অন্তরে প্রকৃত শান্তি আনতে পারে না। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মনের ওই নেতিবাচক কুমন্ত্রণাকে একেবারে সরাসরি প্রত্যাখ্যান করলেন। মনকে শান্ত করার পর কিন্তু আব্দুল্লাহ আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সোজা সেই টাকার ব্যাগটা নিয়ে সেই রাগান্বিত ব্যবসায়ীর কাছে চলে গেলেন এবং একদম অক্ষত অবস্থায় সেটা ফেরত দিলেন। নিজের হারানো বিপুল টাকা ফিরে পেয়ে ওই ব্যবসায়ী তো পুরোই হতবাক। তিনি অবাক হয়ে বললেন যে চাইলে তো খুব সহজে এই বিশাল অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যাওয়া যেত, কেউ তো টেরও পেত না। তখন আব্দুল্লাহ একদম শান্ত, সমাহিত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি হয়তো মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর চোখকে না। এই একটা মাত্র বাক্য
এত বেশি শক্তিশালী আর নিখাত ছিল যে তা শুনে ওই ধনী ব্যবসায়ীর চোখেও আবেগে পানি চলে আসে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একজন সত্যিকারের সৎ মানুষের সামনে দাঁড়িয়ে আছেন, যা সত্যিই খুব বিরল। এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কিন্তু অন্য জায়গায়। ব্যবসায়ী যখন তার এত বড় একটা সম্পদ ফিরে পেলেন, তখন স্বাভাবিকভাবেই তিনি খুশি হয়ে আব্দুল্লাহকে আর্থিক পুরস্কার হিসেবে বেশ কিছু টাকা দিতে চাইলেন। কিন্তু আব্দুল্লাহর প্রতিক্রিয়া কী ছিল জানেন? তিনি বিনীতভাবে বললেন, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। একবার চিন্তা করে দেখুন, যার ঘরে নিজের সন্তানের জন্য এক মুঠো খাবার নেই, যিনি চরম অভাবের মধ্যে দিন পার করছেন, তিনি শুধু যে অবৈধ টাকা নিতে অস্বীকৃতি জানালেন তা নয়, বরং নিজের সততার বিনিময়ে স্বেচ্ছায় দেওয়া বৈধ আর্থিক পুরস্কারটুকুও নিতে চাইলেন না। কারণ এই ভালো কাজটা তিনি কোনো জাগতিক লাভের আশায় করেননি। এটা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ একটা কাজ। সত্যি স্বার্থহীনতার এক অনন্য দৃষ্টান্ত। আব্দুল্লাহর এই অসাধারণ নিঃস্বার্থতা আর চরিত্রের দৃঢ়তায় ব্যবসায়ী এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এর চূড়ান্ত ফলাফল আব্দুল্লাহর জীবনকে একদম পুরোপুরি বদলে দেয়। চরম দারিদ্র্যের মাঝেও তিনি তার সততার যে অকাট্য প্রমাণ দিলেন, সেটা ওই ব্যবসায়ীর গভীর আস্থা অর্জন করে নেয়। আর এই আস্থার ওপর ভিত্তি করেই মাত্র কয়েকদিন পর ব্যবসায়ী তাকে ডেকে তার নিজের একটা বড় ব্যবসার পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব হাতে তুলে দেন। ভাবা যায়, একটা মাত্র সততার কাজের ফলে জীবনটাই ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে দোকান বড় হলো, ব্যবসার প্রসার ঘটল এবং ওই অভাবী পরিবারে আবার দীর্ঘস্থায়ী সুখ আর সচ্ছলতা ফিরে এলো। সততা যে কত চমৎকারভাবে পুরস্কৃত হতে পারে, এটা তারই এক দারুণ চিত্রায়ন। তবে আব্দুল্লাহ চরিত্রের আরও একটা দারুণ এবং সমপরিমাণ শিক্ষণীয় দিক রয়েছে, যেটা সফলতার পরও তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। আমাদের চারপাশে অনেক সময় দেখা যায়, হঠাৎ করে সম্পদ আর ক্ষমতা হাতে এলে মানুষ বদলে যায়, অতীত ভুলে যায়। কিন্তু আব্দুল্লাহর ক্ষেত্রে এর উল্টোটাই ঘটেছে। তার এই অটুট বিনয় সবসময়ের জন্য বজায় ছিল। আর্থিক অবস্থার এত বিশাল উন্নতির পরও তিনি কিন্তু তার সেই 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়েননি। নতুন পাওয়া এই বিশাল সম্পদ তাকে বিন্দুমাত্র অহংকারী করতে পারেনি, বরং ঠিক আগের মতোই একজন সাধারণ, বিনয়ী আর মানুষের উপকারী মানুষ হিসাবেই তিনি তার জীবন চালিয়ে গেছেন। এর মানে হলো, তার সততা কোনো সাময়িক ব্যাপার ছিল না, এটা ছিল তার মজ্জাগত স্বভাব। তাহলে আসল বিষয়টা কি দাঁড়ালো? আব্দুল্লাহর জীবনের এই বিশাল পরিবর্তনের পেছনের আসল রহস্যটা আসলে কি? একদিন গ্রামের সেই মানুষগুলো যারা একসময় তার দারিদ্র্য নিয়ে হাসাহাসি করত, তারাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, এই বিপুল সফলতার রহস্য কি? তখন আব্দুল্লাহ কিন্তু কোনো জটিল ব্যবসায়িক কৌশলের কথা শোনাননি। তিনি মুচকি হেসে কেবল দুটো মৌলিক বিষয়ের কথা বলেছিলেন, সততা এবং আল্লাহর ওপর ভরসা। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে এই দুটো শক্ত খুঁটির ওপর ভর করে তিনি জীবনের সব বাধা পার হয়েছেন। আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু ঠিক সময় তিনি সবকিছু ঠিক করে দেন। আজ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটা গভীর বিষয় নিয়ে আমরা একটু ভাবতে পারি। সাময়িক প্রলোভন কি কখনো স্থায়ী সাফল্যের চেয়ে বেশি মূল্যবান হতে পারে? দৈনন্দিন জীবনে অনেক সময় দেখা যায়, জাগতিক সমস্যায় হতাশ হয়ে খুব দ্রুত সমাধানের জন্য আমরা সহজ বা অসৎ পথের দিকে ঝুঁকে পড়ি। কিন্তু আব্দুল্লাহর এই অনুপ্রেরণামূলক গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সত্যের পথে থাকলে এবং সঠিক সিদ্ধান্ত নিলে সাময়িক কষ্ট হয়তো হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সফলতা একদম নিশ্চিত। সততা আর বিশ্বাসের শক্তি কখনোই বৃথা যায় না। এই ভাবনাটাই আজ আমাদের সবার মনে থাকুক। সত্যতার পথে অবিচল থাকাটাই যে প্রকৃত সাফল্য, এই গভীর চিন্তার খোরাকটি সামনে রেখেই আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি।